কি পাগল, আরামের বাড়ি, এসি রুম, ফ্যান ঘরে, সেগুলা বাদ দিয়া এ গরমের মধ্যে বসে ওয়াজ শোনে। এদের মতন পাগল তো আমরা দেখলাম না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমার কোরআনের ওয়াজ শুনতে আইসা যে শরীরগুলা ঘেমে গেল, ওই ঘামা শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। এই মুরব্বি উঠলো কেন? মুরব্বি এখন মুরব্বি বললো বিপদ। এই রে মুরব্বি নিয়ে একটা কি বলতেছিলাম, 1 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো 1 নম্বর ওয়াজ যেটা করছে বেদুইন সাহাবী, ওয়াজটা ভালো না খারাপ? ভালো। কি কয় রে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতেও, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই। এর মধ্যে যদি কোনো এক দল ফিতনা বাজায়, কি মনে করতেছেন? আমরা মুজিব শাসন দেখেছি, দেখিনি? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি। কি কর ভাই, দেখেন নাই? আমরা এরশাদ চাচার শাসনও দেখছি, দেখেছি তো। আমরা বেগম জিয়ার শাসন দেখছি, আমরা হাসিনার শাসন দেখেছি, বেগম জিয়ার শাসন দেখেছি। আবার ভোট ছাড়া 16 বছর আমরা শাসন দেখলাম। এই 50 বছর হলে আমরা দেখতেছি মানব রচিত, মানুষের তৈরি আইন দিয়া শাসন। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখবার চাই, তাহলে মনোযোগ ছাড়া আজকের ওয়াজ শোনার কোনো উপায় নেই। আসলেই তো ফিতনা খারাপ। আর ওই বেদুইন সাহাবী উমর ফারুক হাজার হাজার সাহাবীর সামনে বলতেছে, আমার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক হচ্ছে আল্লাহর পছন্দ, বাতিল হচ্ছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আর লোকটা বলছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হচ্ছে ওয়াশহাদু মা লাম আরাহ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 71-এ জন্ম নিয়ে আমি বলি যুদ্ধের সময় এরা যুদ্ধ অপরাধী। আপনারা বলেন তো 71-এ জন্ম নিয়ে সে কারা স্বাধীনতার শত্রু, এই সাক্ষী কেউ দিবার পারবে? যদি দেয়, এটা কি দেখা সাক্ষী না না দেখা সাক্ষী? শুনিছে শোনা? আপনারা বলেন দেখা আর শোনায় দুটা কি এক? কেউ যদি আপনাকে বলে নওগাঁয় একটা মানুষ মারে 6 টুকরা করছে, আপনি যদি তাকে বলেন তুই কি দেখছিস ভাই? কয় না রে, রাস্তাঘাটে সেই পাগলা, শোনা কথার দাম নেই। এই 3টা ওয়াজ যখন করলেন, ওমর ফারুক রক্তের মতন তার চোখ 2টা লাল করলেন। আপনারা বলেন তো হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যাইতে ভয় পায়? কেন কেন ভয় পায়? না মাইক ঠিক থাকলে হবে না তো, শ্রোতার আমার দেখা লাগবে না। ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনতেছে না, কারণ কোনো ওয়াজ শোনা বাকি আছে, তো আমাকে দেখতে রাখছে রে পাগলা, দেখান লাগবে খালি শুনালে কাম হবে। আজকে একটু আমার প্রাণ ভরে দেখবে, কালো মানুষ না হয় রে। না না, গুণের কথা বলতেছি না,
হ্যাঁ, সবাই একটু দেখবার চাই কি চাই না? এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আর আসরে না যে বদরশীদকে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখবার চাই। আপনারা করছেন কিনা সেটা জানি না। মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে? মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, কিন্তু ইসলামী আদর্শের নেতা যখন কেউ হবে সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না। যেমন বাংলাদেশে জামাত ইসলামের এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম। জোরে খান ঠিক কিনা? এটা নিয়ে কত চর্চা করে এ ক্ষমা করলো কে? এই ক্ষমা আপনারা বোঝেন? এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাজার হাজার সাহাবীরা চিল্লাচিল্লি শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াজ করতেছিলেন, আমরা পাগলের মতন শুনতেছিলাম। আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে তিনটা ব্যাক ওয়াজ করলো, ব্যাক ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনার সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। ধরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতাজ ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি। মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহের নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেন। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবীরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন আমি ওমর যেখানে আছি তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিনী সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই। ওমর ফারুকের সামনে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন শান নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না। আগে খাবার দিয়ে ওমর ফারুকের বউ দূরে গিয়ে স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন খাবার সামনে পাবে, ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা,
খাবা, এক ভাগ পানি পান করবা, আর এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায় কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাওয়ারও একটা সাইজ আছে, এক ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবারে আজকে একটা খাওয়া দিয়ে মরে। সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতেছে কে ভাই দই আছে? মিষ্টি খাওয়া সুন্নাত। টুটি পর্যন্ত খায়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো ওই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কটা কান খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো? এক ভাগ খাদ্য খাবেন। শোনেন, সবার জন্য বলতেছি, এক ভাগ পানি পান করবেন আর এক ভাগ ফাঁকা রাখবেন। আপনার এই বুকের উপর কোনোদিন ভুঁড়ি উঠবে না। বুকের উপর ভুঁড়ি ওঠা মানে আপনি পুরুষ মানুষ দুর্বল হয়ে যাবেন। জোরে কান কথা ঠিক কিনা? ওমর ফারুক দোয়া পড়ে পড়ে খাবার শুরু করবেন। উমরের বউ দূর থেকে স্বামীর খাওয়া দেখেন, কারণ হযরত ওমর প্রত্যেকদিন খাওয়া শেষ করে বিবির জন্য দোয়া করে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় ওই বউটাকে তুমি জান্নাত দিও। হাসরের ময়দানে আমি ওমর বেহেশতের হুর গেলমান চাই না, আমার বউটাকে নিয়েই আমি জান্নাতে থাকতে চাই। আপনারা বলেন কোন স্বামী যদি এইরকম দোয়া করে তাহলে বউ খুশি হবে না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে হুর দিও। বউ চিন্তা করে খেরে জান্নাত চাইলো ঠিক আছে, জান্নাত আবার হুর কি? একদিন স্বামীকে বলছে, স্বামী হুর মানে কি? স্বামী বলছে যে হুর মানে সেই রকম সুন্দরী তোর মতন বেয়া চাহিদা না। তুই কি মনে করছিস দুনিয়াতে ঠকছি মরার পরে ঠকমকারে? কমপক্ষে ৭০টা হুর পামরে, এক একটা হুর সেই বলে পপি শাবনুর কুলাবি না রে। বউ চিন্তা করে কারেন্ট গেলে আমি পাকার বাতাস করি, ফাটা পাওত আমি ভ্যাজলিন দিয়ে দেই, কত কষ্ট করে আমি ভাত পাক করে স্বামীরে খাওয়াই, আর সেই স্বামী আমার বাদ দিয়ে বেহেশতের হুর চাই। এই স্বামী তো স্বার্থপর স্বামী। একদিন বউ দোয়া করতেছে, আল্লাহ আমাকে জান্নাত দিও, জান্নাতে হুরে দিও। স্বামী কয় খেরে বউ হুরে কি? বলে হুরে হলো সুন্দর যুবক, তোমার মতন পা ফাটা না। এখন আপনারা বলেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? এই জন্য ওমর ফারুক দোয়া করেছে, আল্লাহ যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দেয়, আমি দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতে আমার এই বউটাকে আমি জান্নাতে চাই। এই দোয়াটা শোনার পরে ওমর ফারুকের বিবি খুশি হয়ে যায়, নিজের কষ্টের কথা আর মনের মধ্যে রাখতে পারে না। কিন্তু হযরত ওমর আজকে দোয়া পড়ে রুটি ছিঁড়ে যখন হালুয়া মুখে দিবার যাবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলে, ওমর তোমাকে ক্ষুধা লাগতেছে আর তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করেছো সে খাইছে কিনা একটাবার খবর নিয়েছো? সুবহানাল্লাহ জোরে কর। তিনটা খারাপ ওয়াজ করার জন্য যাকে হযরত ওমর জেলখানাত বন্দি করছে, বিবেক বলতেছে ওমর তুমি ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে তোমাকে যখন উচ্চ আসন দেওয়া হবে, চেয়ারম্যান করা হবে, মন্ত্রী করা হবে, এমপি করা হবে, তখন তুমি খাওয়ার আগে তোমাকে যারা ভোট দিয়ে নেতা বানাইছে তারা খাইছে কিনা একটাবার খবর নেওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক? তুমি খাইতে খাইতে গোটা বাংলাদেশ খাইছো। ডক্টর ইউনূস জাতিসংঘের অনুষ্ঠানে গিয়া বললো গোটা বাংলাদেশ ধুয়ে করে দিছে। বাংলাদেশের টাকায় $95 বিলিয়ন এই শালা নেতারা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। খাসে তো খাসে, সব পাচার করছে নেতা।
দেখেন কোরআন কি বলতেছে, ওমর ক্ষুধা লাগতেছে আর রুটি হালুয়া খাইতেছো, যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটা বার খবর নিছো। সঙ্গে সঙ্গে হযরত ওমর রুটি হালুয়া মুখেতে না দিয়া ওইটা টোপলা করে ওই গভীর রাত্রে এশার নামাজের পরে গভীর রাত্রে ওই কারাগারের দরজায় গিয়ে বলতেছে, ভাইজান তোমার জন্য খাবার আনছি, মেহেরবানি করে তুমি খাদ্য খাও। কারাগারের কয়েদি বলতেছে, কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাওয়া না হলেও কারাগারের বন্দীরা খাবার ঠিকই পাবে। আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন নেতার ভাগ্যে খাবার না হলেও বন্দীরা খাবার ঠিকই পাবে। ওমর ফারুক কোনো কথা না বলে কারাগারের বেদুইন বন্দী সাহাবীকে খাবার দিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুক ঘুমের বিছানায় যাচ্ছেন, কারণ ওমর ফারুক এশার নামাজের পরে সামান্য সময় একটু ঘুমায়, তারপরে রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে আর ঘুরে বেড়ায়। যখন ঘুমের বিছানায় যায় তখন বউ বলে, স্বামী গো আজকে কি আপনি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি না আমারে খাবার দিছ, আমি তো খাইছি। বউ বলে, দূর থেকে আমি দেখছি আজকে আপনি খান নাই, বরং খাবার টোপলা করে কোথায় যেন নিয়ে গেছেন। ওমর ফারুক বললেন, বিবিরে একজন বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করা হয়েছে, আমার খাবারটা নিজে না খাইয়া তার কাছে খাবার পৌঁছায় দিলাম। বউ বলে, স্বামী একটা কথা আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি, আপনাকে না খাওয়াইয়া আমি কোনোদিন খাই না। সুবহানাল্লাহ, জোরে খান। কেমন বউ? আর আমাদের ঘরত আছে এরা কেমন? আপনাদের বউ নাই, স্বামী না খাওয়া খায় না। এই বউ গ্রামগঞ্জে দুই একটা পাওয়া যায়, শহরে। ওমর ফারুকের বিবি বলতেছে, আপনাকে কোনোদিন বলি নাই, আজকে বলতেছি আপনারে না খাওয়ায়া আমি কোনোদিন খাই না। তো আপনার যখন খাওয়া হয়নি তো কি হয়েছে, আমারটা তো আছে, চলেন আমরা দুইজন খাই। এখন বিবির খাবার স্বামী স্ত্রী দুইজন দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। এই বলে হযরত ওমর বিবির খাওয়া ভাগ করে যখন মুখে দিবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়েছো, কিন্তু সে যদি বাড়ির কর্তা হয়, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবককে বন্দি রাইখা তার বাড়ির খবর না যায় না, তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারবে? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমি ওয়াজে বলি, 6 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখবার যায়, দেখে ছোট বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাই নাই, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দি মরে। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাপক কোথায় যা বিচার দিবেন, আমার বাবাও তার এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিবেন কার কাছে? আলেম গুলা জেলখানায় আর বদমাশ গুলা সব জামিন পায়। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করছেন? মাহমুদুর রহমান সবচাইতে বাংলাদেশের ভালো সাংবাদিক। জোরে কোন কথা ঠিক কিনা? মিস্টার জয় সাহেবকে নাকি সে হত্যা করবি, মিথ্যা একটা মামলা দিয়া 6 বছর জেল দিল, 7 বছর জেল দিল। তিনি তার মাকে দেখতে সে একটু হাজিরা দিছে, আবার তাকে গ্রেফতার করে থানা দিছে। এগুলো আইন নয়, এগুলো আইনের নামে প্রহসন চলেছে। চোরেরা বিচারক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিচারক যদি চোর হয়, চোরের কাছে আপনি কি বিচার পাবেন? বেটা চোর, বাপও চোর। যাকে কারাগারে বন্দি করছো
সে যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি বাড়ি কারাগারে বন্দী থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? উমর ফারুকের খাওয়া বন্ধ হয়ে গেল। বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? আপনি কি খাবেন না? বলে তুমি খাও, আমার খাওয়া হবে না। বউ বলে কেন খাওয়া হবে না? বলে যাকে বন্দি করছি তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? সঙ্গে সঙ্গে বউ নিজে না খাইয়া ওইটা টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলতেছেন, যাকে কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে এই খাবার পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলা লাগবে। আপনারা বলেন তো, মরদ মানুষ যদি জেলখানায় বন্দি থাকে তাহলে বাড়িতে কোন মানুষ আছে? হ্যাঁ, কথা কন না কেন? কোন মানুষ? তাহলে মেয়ে মানুষের কাছে স্বামী দিয়া পাঠায় কেমন বউ? আমাকে বউ দিয়ে পাঠাবে? যত ওয়াজ করেন মাঝে মধ্যে খবর ভাই ইলিশ ফিলিশ করবার চান। ইসলামী আদর্শের নেতা কেমন মানের নেতা হয়, তাদের মান কি পর্যায়ে, নিজের বউ বলতেছেন যান তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। গভীর রাতে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা গভীর রাতে খাবার টোপলা নিয়ে যাকে বন্দি করেছে তার পরিবারের দিকে খাবার নিয়ে চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় বেদুইন সাহাবীর বাড়ি। ওই পাহাড়ি এলাকায় গিয়ে ওমর ফারুক শুনতে পায় ছোট্ট একটা বাচ্চা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ও বাবা, সকাল বেলা চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসলেন না। বাবা, আপনি কি জানেন না আপনি না আসলে আমি রাতের খাওয়া খাই না? ও বাবা গো, এত রাত হয়ে গেল, আপনি কেন আসেন না? ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি হয়তো তারই সন্তান এমন করে কাঁদতেছে। ওমর ফারুক ছেলেটার কাছে গিয়ে বললেন, বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকা পড়ে গেছে, আমি তোমার বাবা হইয়া তোমার কাছে খাবার নিয়ে আইছি, মেহেরবানি করে এই খাবারটা তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা বাচ্চা গভীর রাত্রে হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহর কোরআন যদি তুমি পড়তে তাহলে তুমি আমার কাছে বাবা হিসাবে উপস্থাপন করতে পারতে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরে সন্তানের কাছে হলো বাপ মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে সন্তানের কাছে হলো বাপ মা। এই বাপ মা হলো যে বাবা তাকে জন্ম দিছে। আমার জন্ম দেওয়া বাবা ছাড়া দুনিয়ার কাউকে আমি বাবার জায়গায় আসন দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কোন। দেখছেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কেল্লা বাবা, দয়াল বাবা, গাজা বাবা, খাতা বাবা, এক বাবাও বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? তোরে এত বাবা লাগে কেন? একটা ছোট্ট বাচ্চা ওমরকে বলতেছে, পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? তুমি আমার বাবা হবার চাও? আমাকে যে জন্ম দিয়েছে ওই বাবা ছাড়া আমার কলিজার মধ্যে অন্য কোনো বাবার জায়গা নাই। যদি খাবার চাই ওই বাবার সঙ্গেই খাবো, দুনিয়ার কারো খাবার আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে বন্দি সাহাবীর জেলখানার দরজায় পৌঁছায় দিলে। ওমর ফারুক বললেন, ওই ঘরের মধ্যে তোমার বাবা। ছেলেটা দৌড়ে গিয়া দরজার সামনে গিয়া তাকায় দেখে ভিতরে খাঁচার মধ্যে ময়না পাখি বন্দি হয়ে আছে। খাঁচার মধ্যে কি পাখি? ময়না পাখিরা কোথায় থাকে? আর কাউয়া খালি কা কা করে আর খেলা হই কে রে কাউয়া তোর মাজা ভাঙ্গা তুই খেলবো কেমনি রে? তোর এখন কথা ঠিক কি না? হ্যাঁ, কাওয়া কইল পালাবো না, দরকার হলে ঠাকুর গায়ে ফখরুলের বাড়ি যাও। জনগণ মনে করতেছে কাওয়াগান ফখরুল সাহেবের বাড়িতে আছে। কাউয়া ময়না পাখি 50 বছর কোরআনের
ময়নারে তোমরা খাঁচাই বন্দি করে থুয়া কাউয়ারে তোমরা ছাড়া দিছে কাউয়া। আমি যে বলবো কারে ছাইরা দিছে আপনার জোরে বলবেন কাউয়া, বলতে পারবেন না ভাই? ময়না পাখিরে বন্দি রাইকে কারে ছাইরা দিছে? আরো জোরে জোরসে বলেন, জোর হলো না, আরো জোরে। কাউয়া, এবার বুঝছি কাউয়ার খবর কি। এ ওয়াজ খালি এই আপনাকে এলাকা থাকতেছে রে, ওয়াজ গোটা বিশ্ব রিলে হচ্ছে, তোর এখন ঠিক না? কাউয়া যেটি বলে থাক, কাউয়া যেটি শুনবার ভাবি কে রে, ওরে বাবা রে। এখন বেদুইন সাহাবীর ছোট্ট ছেলে জেলখানায় দরজায় গিয়ে বলতেছে, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করছে? বাবা খালি একবার নাম কও, আমি তাকে সাইজ করব। উমর ফারুক একটু দূরে দাঁড়ায়, খালি মুসকি মুসকি হাসে। কারণ প্রকৃত সন্তান যারা বাবাকে বন্দি রাখলে খেপে যাবে তারা, প্রকৃত সন্তান যারা বইয়ের কথা শুনে বাপ মার উপরে রাগ করবে না তারা। ধরে কোন কথা ঠিক কিনা? কতগুলা বউ স্বামীর কানে কানে কয়, তোমার বাবা ভালো না, তোমার মা ভালো না। তখন ওই বইয়ের কথা শুনে ঠিক আছে বুড়া বুড়ি কি করি। আর আসল সন্তান যারা হবে, বউ বলার সাথে সাথে একটা চড় মারা সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? শালি শালি তুই মরে গেলে সকালে বিকালে বিয়ে করবো রে। তুই কার বিরুদ্ধে কথা বলিস? আমার বাপের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে কথা বলতেছিস? তুই মরলে বিয়ে করবো রে, তো ছাড়া দিলে বইয়ের অভাব নাই। আর যাদের বিরুদ্ধে বলতেছিস, এই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে আর বাপ মাকে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? প্রকৃত সন্তান যারা হবে তারা বাপ মার বিরুদ্ধে একটা কথাও শোনার সময় দিবে না। কথা কন না, কথা কন না কেন? বাপ মাও গ্রামত থুয়া শহরতে ছয়তলা বাড়ি করে কি মশান মারতিছে, মশান মারতেছে। বাবা অসুস্থ, এখন সেই 5 ফিট থেকে বগুড়া তাইছে। পপুলারে ডাক্তারের এত ভিড় ভাই, দেখতে দেখতে রাত 9টা বাজা গেছে। এখন রাত 9টার সময় 5 ফিট কাহলো 5 ফিট কেমনে যায়? মন বলতেছে কে তোর বেটার বাসাই তো আছে জলেশ্বরী তলা, বাসার যা। মন বলতেছে বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজা ডাকতেছে। বেটার নাম আব্দুল্লাহ, ভালো নাম ছোট আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই আমার সাহেব করে কয়, স্যার করে কয়। আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে, এই মরদ কে রে? আপনারা বলেন তো, বেটা যত বড়ই হুজুর হোক, বেটা যত বড়ই স্যার হোক, বাপ কোনোদিন হুজুর কবি? আমার বাপ আমার কোনোদিন হুজুর কয়নি। কে বজলু? বজলু রশিদও কয়নি। কে রে বজলু? তোর চেহারা এরকম শুকে যাচ্ছে, ওয়াজ কম করে পারিস না? মানুষজন দাওয়াত দিবার আছে, আর আমার বাপ ডাকে বজলু কি খবর? আমি কই আল্লাহ রে। একদিন বাবাকে বললাম, আব্বা মানুষজন যখন আসে তখন একটু হুজুর করে কল লিখবি নাকি? আব্দুল্লাহ আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান দরজা খুলে বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলে ডাক্তারের কারণে। এত রোগীর ভিড়, দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফিট কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্ট রুমে গেছে। রেস্ট রুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন। বাবা বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়া শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি, বাবা আইছে, ওটো গো। তোর বাপ যখন আব্দুল্লাহ লোকে চিল্লাল আমি শুনিনি। স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক না? আমি উঠতে পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আসি? খালি থাক পেট ধরে
সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত, গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাকতে দে রে, যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা কয়টার সময়? 11টার সময় ডাকতে দেয়, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাফ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। মানে বউ এসে গেট খুলে বলতেছে এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে খবরদার, তুই না খায় শুতলে আমার সঙ্গে ঘুম ধরবি। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোর চেতন করা যায়নি। 8-11টার সময় ভাইয়ের সামনে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়া 0 বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে আব্দুল্লাহ, ওয়া আমিলুস সলিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গার একটা বাড়ি মারবো, যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মিডল পয়েন্ট একটা বাড়ি মারবি, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ করে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়েছে, বিসমিল্লাহ করে বইয়ের পাশায় মারছে বাড়ি বাড়ি। এত করে বাড়ি মারছে, শালাও দৌড়বো। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্য মারলাম? আয়। শালা বলতেছে আমারেও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যা, বলে দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বললো আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেনি। মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে।
আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না, আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এদের সমাজের মধ্যে ফিতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে, বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কোন, আমি তাকে সাইজ করব। সুবহানাল্লাহ খান। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে, চুপ 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 চুপ। এই কি বলিস পাগলা? খালি নাম কোন। কাছে ডেকে শুন। ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতে, এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে হ্যাঁ আব্বা, খালি নাম কোন তো? বলে তার নাম হলো হযরত উমর। যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কোন। কি বলছেন? খালি নাম কোন। আর এখন যে নাম কইছে, আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে। কিছুর আগে কি বলছে? খালি নাম কোন, তার আমি সাইজ করব। যে বলছে হযরত উমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের, বলে বাবা হযরত উমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে উমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না তখন বাবা হযরত উমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আপনার বন্ধুকে বলেন, আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই উমর যখন আপনাকে জেলখানায় বন্দী করেছে তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদুইন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়ে তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ বলে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দী হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরে গণ কি মন্ত্রী? বেদুইন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো 90% মুসলমানের জন্য একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাই জানেন। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাগর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো
সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আইরে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী কথা বলেন, এরা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই কথা হক কথাটা বলা লাগবে, হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও তাহলে খলিফার কাছে যাওয়া লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে যাও। বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে দুইটা যুবক দাঁড়ায় আছে, চাঁদের চাইতেও সুন্দর, নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন না? মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবে। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে। কয়জন? কে রে সবাই কথা কন না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসেন চেনো? চেনো হাসান হোসেন? ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কত ঠিক? ছোট্ট ছেলে, বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা দিয়ে দেখে র্যাব নেই, পুলিশ নেই, দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন, চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ খান। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো ভাইজান। জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা। জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল। তুরস্কের সময় তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল, কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে কথা কয় না কেন? তারপরেও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদি একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলে কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়া নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজান গো একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না, কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এছাড়া কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া।
কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আসেন সোনার? না আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বাড়াছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দূরে সে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? ধরে কেন আছে না? হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয় হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো সাত পাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তোর আবার কোন জাকাত বাঁচা? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না চালে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাতে টিপা দিচ্ছে। কে রে এটা কি করছে? হুজুর সৌদি আরবে। তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটি পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাতে টিপা দিলু, তার মানে আমরা মুফতি হয়ে হাত সব এটি বান দিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে এসে হাতে এটি বান দিস, ঠ্যাং ফাঁক করে দাঁড়াস। তোর কি অন্ডকোষ বড় হচ্ছে কেন? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বাজ আছে না নাই? এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়ে হাসান আর হোসেন ছেলেটা সালাম দিয়ে বলতেছে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসেন বলে কে রে পুচকে? শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহ, কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে ওমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমার দিয়ে কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত ওমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না। তার মানে বোঝা গেল এই ওয়াজের মধ্যে কিছু গুরুভেদি আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি ছিলেন না বলে আমার বাবাকে জেলখানায় বন্দি করেছে, মেহেরবানি করে আপনি একটু কি যাবেন? আপনি কি একটু যাবেন? একটা ছোট্ট বাচ্চার সঙ্গে হযরত আলী জেলখানার দিকে রওনা দিলেন। জেলখানার দরজায় এসে বেদিন সাহাবীকে দেখলেন কি এমন ওয়াজ করেছো যে ওয়াজ করার কারণে তোমাকে জেলখানায় বন্দি করে রাখছে? বেদিন সাহাবী বললেন ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করছো এর চাইতে হক ওয়াজ এই পৃথিবীতে একটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে আল্লাহু আকবার, এর চাইতে হক ওয়াজ পৃথিবীতে একটাও নাই। আর হযরত ওমর অসংখ্য সাহাবীর মাধ্যমে তাকে জেলখানায় বন্দি করলো। আপনারা বলেন তো এর মধ্যে কারণ আছে না নাই? কি কারণে ওমর ফারুক জেলখানায় বন্দি করলো? আর কোন কারণে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে বলতেছে এর চাইতে হক ওয়াজ আর পৃথিবীতে একটাও নাই? এটাকে আপনারা শুনবেন? আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের শোনাবো। কারা কারা শুনবেন? 2 হাত একটু আল্লাহকে দেখান ভাইজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলে শুনবার চাচ্ছেন, এখন না শুনে ওদের কেউ জোরে মুরব্বী নাকি? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা বলেন তো আয়াতের অর্থ কি?
এই আয়াতের অর্থ হলো কথার সাথে কামের মিল নেই। আপনারা হাত তুলে ওয়াদা দিলেন, আপনারা সবাই শুনবেন। এখন না শুনে যদি কেউ ওঠেন, ওই টাটকা মুনাফিক। এখন কি মুনাফিক? তাহলে আপনাদের শোনা লাগবে। এখন আপনারা কোন আপনার বলা লাগবে কি? আমার বলা লাগবে না? তাহলে আমি বলবই, এ ওয়াদা করলাম। এখন আপনারা বলেন আমরা শুনবই, এ ওয়াদা করলাম। তার কথা হয় না, শুনবেন না? মাশাআল্লাহ। আজকে তো আমার এই ওয়াজের পরে তো আর কোনো ওয়াজ নাই যে টানাটানি করে দৌড় মারা লাগবে। ভাইজান, পিছনে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ায় আছে। আমি যখন ওয়াজে উঠছি তখন বাজে ঘড়িতে 10টা। ধরে কোন কয়টা? এখন বাজতেছে 11:30। আমি একটানা 1.5 ঘন্টা ওয়াজ করে 5টা মিনিট এতিমখানার জন্য আপনাদের কাছে কোরআন শরীফ আদায় করব। কোরআন শরীফ। এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500টা টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আর বাপ মা যদি বাঁচা থাকে আল্লাহ হায়াত দারাজ করে দিবে। মাত্র 500 টাকা। কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা 2 জনে মারা গেছে, আমি 2টা কোরআন শরীফ 1000 টাকা দেবো, তাহলে আপনি দিবেন। কেউ যদি মনে করে হুজুর আমি 10 কোরআন শরীফ বাবদ 5000 টাকা দেব, আপনার দিবেন। আজকের আদায় শুধুই কোরআন শরীফ। সর্বোত্তম কোন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা এতিমখানা মাদ্রাসায় দান করবেন। একটু আসেন। আর সাইড দিয়ে মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে আমি বলবো, অনেকে আছে কোরআন শরীফ দেওয়ার মতন 500 টাকা তাদের পকেটে নাই। যাদের নাই তাদের কাছে আপনারা ব্যাগ নিয়ে যাবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন আল্লাহর রাস্তে আজকের এই মাহফিলে আপনারা দান করবেন। এটা দেওয়া মাত্রই কাম শুরু করছে। অসুবিধা আছে? এটা আমি পড়িনি। মাশাআল্লাহ। সর্বোত্তম আল্লাহর একজন পাগল আল্লাহর নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে অসুস্থ মানুষের জন্য সুস্থতার নিয়তে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কে রে 500 দেওয়া লাগবে রে, 300 কে দেয় রে? শর্ট আছে তো তাহলে একদিন 700 টাকা ফেরত কি করবেন? হুজুর শর্ট আছে, ঠিক আছে, তাও 300 টাকা আল্লাহর কোরআন বাবদ আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। মা বোনদের বসার ব্যবস্থা কোথায় করছেন? মায়েরা কোরআন শরীফ খুব দান করেন। ওখানে বিশ্বাসগুলো করার লাগবে। আবার এই গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর যেন না যায়, কারণ টাকা তুলে আর একদিকে আউট হয়ে যাবে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা আছে, মায়েরা খুশি মনে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। ভাইজান, এখানে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব দান করছে, পরে আবার দিবে। সভাপতি সাহেব দিল কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা ভাই, কেউ ওঠা বসা করবেন না, বসতে একটু ধৈর্য ধরেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কত আছে এখানে? কি নাম তোমার? ও বাবা, আমার লোকনাথ পাড়া গ্রামের আমার ছোট ভাই পিন্টুর ছেলে পান্ত 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। তার বাপ মা ভাই অনেকেই মারা গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। ঠিক আছে, দোয়া করে দিচ্ছে। আর আচ্ছা, ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যারা ব্যাগ আদায় করছেন, ব্যাগ গুলা সব ট্রেজত দিয়ে আসবেন, সব ট্রেজত আসবে। ব্যাগ ট্রেজত আসবে না, সাইডে যাবে? হ্যাঁ, সব ট্রেজে আসবে, সব ব্যাগ ট্রেজে আসবে। হ্যাঁ, কে যাচ্ছে? ও আদা করছে হাত তুলে, তারপরে তারা কি মুসলমান হয়ে যাচ্ছে? তাই ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما
হুম বিমুমিনিন। আল্লাহ আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগ আপনারা বসেন না কেন? আরে মূল ওয়াজ তো বাকি আছে। শিক্ষামন্ত্রী হযরত আলী তাকবীর দিছে আর খলিফা হযরত ওমর জেলখানাত বন্দী করছে। কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। হ্যাঁ আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করছে নেক নিয়ত নেক আশা কবুল করেন। সকলেই বল আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, সবাই মহব্বত একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মাদ্রাসা কি পদে আছেন? তাই সব হিসাব দিছে আগে লিখেন। এখানে আদায় করবার চাই মানে মাহফিলের ক্ষতি করে। এরা আগে আদায় করছে। ভাই এবার আমার হাতত দেওয়ার জন্য 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আপনার আগেই দিছেন? হ্যাঁ দিছেন আগে দেন, তাহলে মানুষ চলে গেলে তখন দিলাম কথা। জনগণ কে বুঝলো সেটারে কি দিল? কেউ যাবে না ইনশাল্লাহ, কেউ যাবে না। একটু গরম তো, অসহ্য গরম। আমার দিকে ফ্যান করে দিছে, তারপরে এখন ঘামতেছে। আর আপনাদের ফ্যান বাতাস কিছুই নাই ভাই। তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। এই পিছনের ডানানো গুলা বসা যাবে? বসলি সোয়াব। বসো বসো। এই মাদ্রাসার সভাপতি সাহেব আগেই দান করছে। সহ সভাপতি একজন না কয়েকজন? 5 জন দিছে। তারা না আমার কাছে থাক থাক, এরা কেউ দেয়নি। তো চশমা ছাড়া আমার দয়া করিন বারে লিল্লাহি সেক্রেটারি সাহেব 2000 যে হারে তাকবীর দিল। এলা আমাকে শুনে আমাকে গ্রামগঞ্জে যে মাদ্রাসা নাই, এই গ্রামগঞ্জের মাদ্রাসা সেক্রেটারি 10-20 হাজার টাকা দেয়। আর এলা শহর ওদের কি এটা বুঝতে পারছি না রে। তাই দিল 2000। আমি কষায়ের বিরুদ্ধে ওয়াজ করছি দেখে রাগ করছি। 1 নম্বর ইউসুফ আলী মিয়া প্রধান উপদেষ্টা আছে না গেছে? চলে গেছে, দেয়নি, আসেনি। ধরেন সেটাই 2000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। নাম হলো সাইফুর রহমান রিঙ্কু। আচ্ছা জেলা আসেনি, শিলা নাম এটা আমাকে দিচ্ছেন কি জন্য? হারুন রশিদ সাংবাদিক সাহেব আইছে। আলহাজ ডাক্তার মোহাম্মদ সুলাইমান আলী টাকা দিছে। মোহাম্মদ ইমদাদ হোসেন জেহাদি, মোহাম্মদ আবিদুর রহমান খান চৌধুরী, জনাব বাদল মন্ডল, কমিটির সদস্য বৃন্দ হামিদুল হক রতন সভাপতি, ইমাম মৌলানা আবু রাজি, জনাব মোহাম্মদ ইনাল হক রঞ্জু, জনাব মোহাম্মদ মাসুম চৌধুরী, আলহাজ মোহাম্মদ ফজলুল সর্দার, জনাব মোস্তাফিজুর রহমান সানা, আলহাজ আব্দুল হাই বুলবুল, জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম, জনাব খন্দকার রেজাউল হক, জনাব মিনার হোসেন, জনাব মাহফুজুর রহমান বুল্লা, আনিসুর রহমান আনিস, জনাব আজাদুর রহমান আসাদ, আলহাজ মমতাজ উদ্দিন, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ আব্দুল হামিদ মন্টু, জনাব হারুন রশিদ রতন, জনাব রেজাউল করিম রেজা, জনাব মোবারক হোসেন, জনাব রাসেল খান, একেবারে জিব্রাইল। এগুলা খালি নাম দিয়েছেন, কাম হলো না। দিছে? আচ্ছা আচ্ছা দিছে দিছে যাই হোক, চাল দিছে, ডাল দিছে, দিছে তো। আর আদায় না, এখন
চলে যাব আলোচনা। এই আলোচনার আগে সবাই একটু জিকির করে মনটা একটু ফ্রেশ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি আমার বাবার পক্ষ নেয়, দুনিয়ার কোন উমর আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি মনে করেন হযরত আলীর ইলম বেশি না কম? কেমন বেশি? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সব ধরনের ইলম হযরত আলীকে আল্লাহ দিয়েছেন, যার কারণে শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, খালি এক ধরনের ইলম নিয়ে তুমি শিক্ষামন্ত্রী হও, যার কারণে জেনারেল শিক্ষার দাম হয়, আর হাফেজি মাদ্রাসায় এতিমখানা ভিক্ষা করে চালান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রীর মধ্যে যদি কোরআনের শিক্ষা থাকতো, তাহলে প্রাইমারির আগে এইগুলা মাদ্রাসার মূল্যায়ন হতো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি শিক্ষা করা হলো নফল, আর কোরআন শিক্ষা করা হলো ফরজ। ভাগ্য খারাপ, আমরা যদি আল্লাহর কোরআনের সমাজ পাই, তখন বুঝবো শিক্ষামন্ত্রী কারে কয়। কথা ঠিক কিনা বলে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি আর কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন ছোট বাচ্চা হযরত আলীর হাত ধরেছে। হযরত আলী ওমর ফারুকের দরবারে, ওমর ফারুক মেম্বরে বসেছিলেন। মেম্বর থেকে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। কার শিক্ষামন্ত্রী? ওগো আল্লাহর শিক্ষামন্ত্রী, আপনি কেন আমার কাছে আইছেন? আমি ওমরকে ডাকলে আমি আপনার কাছে যাইতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবীর পরে হযরত আলীকে প্রত্যেকটা সাহাবী ওস্তাদের মতন সম্মান করতেন। আপনারা বলেন তো, ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? এইবারই খালি প্রথম দেখলাম জামিল মাদ্রাসায় ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করলো। ধরে কোন কথা ঠিক না? আমি কিন্তু ছোটবেলায় জামিলের ছাত্র ছিলাম। কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসার ছাত্ররা হুজুরের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, এইবারই প্রথম দেখলাম। মানে আমাদেরকে এমন শাসন এবং শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা সম্মানের ক্ষেত্রে হুজুরের চেহারার দিকে তাকায় কথা বলতে পারিনি, সবসময় কথা বলেছি নিচের দিকে তাকায়। কারণ ইসলামে ওস্তাদের সম্মান আছে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? কথা কন। এটা আইজুল হক কলেজের শিক্ষক না, ছাত্র না। মাঝে মধ্যে ছাত্র শিক্ষককে ধাবার দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ইসলামে ওস্তাদের সম্মান, যার কারণে হযরত ওমর বলতেছেন আপনি কেন কষ্ট করে আমার কাছে আইছেন, আমি আপনার কাছে যাইতাম। এটা হযরত ওমর বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটা এক দৌড়ে গিয়া ওমর ফারুকের কপালে চুমা খাইছে। কোন ছেলে? কোন ছেলে? ওই বেদুইন সাহাবী যাকে কারাগারে বন্দি করছে, তার ছেলে ওমর ফারুকের কপালে চুমা খায় বলতেছেন আপনার মতন মহামানব আমি দুনিয়াতে দেখি নাই। রাতের অন্ধকারে যখন কান্না করেছিলাম, তখন আপনিই তো আমাকে কান্দে করে আমার বাবার জেলখানার দরজা পর্যন্ত পৌঁছায়া দিছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ছোট্ট ছেলেকে কান্দে করে জেলখানার দরজায় কে পৌঁছায় দিছে? ছেলেটা এখন কি করবে? একবার হযরত আলীর দিকে তাকায়, আরেকবার ওমর ফারুকের দিকে তাকায়। এমন সময় হযরত আলী বলতেছে আমির আল মুমিনিন, এই সন্তানের বাপকে আপনি জেলখানায় বন্দি করেছেন। ওমর ফারুক বলে আলী রে, এমন তিনটা ওয়াজ করেছে যে ওয়াজটা ইসলামে জায়েজ নাই। অনেক সাহাবী তার উপরে রাগ করেছিল, আমি
আমি গণপিটুনি থেকে বাঁচানোর জন্য তাকে জেলখানায় বন্দি করলাম, যেরকম গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কেনা? তাহলে ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউও ছিল, কিন্তু কাউয়া সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো। আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতে যায়। বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাই, মাথা খেলতেছে না। এরা কি করবে? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। তোর কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতার বসে আছে। মাথা ঘোরে, আল্লাহ কি যে হবে রে। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে, 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। ধরে কোন কথা ঠিক? নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রকারী। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে আবার কি ঠান্ডাবাজি করি নাকি, মাঝে মধ্যে চিন্তা হয়। কি ভাবতেছেন? বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। করে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। জনগণের গণপিটুনি থেকে বাঁচানোর জন্য এই সন্তানের বাপকে আমি জেলখানায় বন্দি করে রাখছি। এমন 3টা খারাপ ওয়াজ করছে। আলী বলতেছে কি 3টা ওয়াজ করেছে? ওমর ফারুক বললেন 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। হযরত আলী বলতেছেন লোকটা তো ঠিকই বলেছেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এরপরেও দুনিয়ার তামাম মানুষ সম্পদ আর সন্তানকে মহব্বত করে। কথাটা তো বেদিন সাহাবীর না, কথাটা কার? আরো জোরে বলেন। কি বলছে আল্লাহ? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আপনারা বলেন তো সম্পদ আর সন্তান এগুলা কি মহব্বতের জিনিস না? কথা কন, সন্তানকে আপনি মহব্বত করেন না, কিন্তু আল্লাহ বলেছেন ফিতনা। বেদুইন সাহাবী তার সন্তানকে মহব্বত করে, এই কারণেই বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। সে তো নিজের কথা বলে নাই, সে তো আল্লাহর কোরআনের কথাই বলেছে। ওমর ফারুক বলে আলী ভাই আমি তো বুঝবার পারি নাই, লোকটা 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আলী বলতেছে লোকটা তো ঠিকই বলেছেন, জাত সাকারাতুল মাউত হক, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক, এরপরে মৃত্যুরে কেউ পছন্দ করে না। আপনারা বলেন তো মৃত্যু কি আমাদের জীবনে সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুটা আমাদের জীবনের হক। তারপরে আমরা কেউ মৃত্যুরে পছন্দ করি? কথা কন না রে ভাই, আপনারা মৃত্যুরে পছন্দ করেন? স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এখন বউ খালি সামনে কান্দের বলে আল্লাহ আমার স্বামীর মৃত্যু আমাকে দাও, স্বামীর হায়াত আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। 1 মাস পরে স্বামী মরবি, তারপরে বউ বলতেছে আল্লাহ আল্লাহ আমার স্বামী বেঁচে থাক, আল্লাহ আমি মরে যাই। স্বামী কয় আল্লাহ ভাগ্য করে আমার একটা বউ পাইছি রে। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘরের মধ্যে ঘুমাইছে, ওই ঘরে বাড়িতে একটা আড়িয়া গরু আসছিল। তোর এখন কি গরু? দড়ি ছেঁড়া হয়ে বাড়ির বার হয়েছে, গেট বন্ধ। গোটা বাড়ি খুঁজে দেখে বারান্দায় সিলভারের পাতিল, তার তলে হলো চিটাল আলি। এখন চিটাল আলি খাবার চাই কিন্তু হাতত পায় না। জোর করে যখন মাথা ঢুকাইছে, চিটাল আলি পাশে ঠিকই, কিন্তু ছোট 2টা শিং এই যে সিলভারের পাতিলের কান্দার মধ্যে আটকে গেছে। চিটাল আলি খাওয়ার পরে মাথা ঢোকায় কিন্তু পাতিল আর মাথা ছাড়ে না।
এখন আহেরিয়া গরু গোয়াল ঘরা বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে ওই ঘরের মধ্যে হো হো করে ঢুকছে। বউ চিল্লে বলে বাবা আজরাইল ঢুকছিল যখন ওই যে আমার স্বামী ক্যান্সার রোগী চোখত পড়ে না। স্বামী চেতনা পায় বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ তোমাকে দেখ আর তোমার মৃত্যু আল্লাহ আমাকে দেখ। বউ বলতেছে মরার কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক না? হযরত আলী বলতেছেন বেদুইন সাহাবী ঠিকই বলেছেন, আমি হককে পছন্দ করিলাম, তার মানে মৃত্যুকে সে পছন্দ করে না। ওমর ফারুক বলে আলী রে লোকটা বলেছে আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা কেমনে সাক্ষী দেয়? আলী বলতেছে শুধু বেদুইন সাহাবী কেন, দুনিয়ার প্রত্যেকটা মুসলমান না দেখে সবাই বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আপনারা বলেন তো আমরা কি আল্লাহকে দেখছি নাকি? না দেখে যদি আল্লাহকে সাক্ষী দেওয়া যায় তাহলে বেদুইন সাহাবী তো মিথ্যা কথা বলে নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে এসে জেলখানার দরজা খুলে বেদুইন সাহাবীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আলীর মতন শিক্ষা মন্ত্রী যদি না থাকতো তাহলে এই ইসলাম এত দূর অগ্রসর হতো না। এজন্য ভাইজান আমাদের সামনে শিক্ষামন্ত্রী আমাদের এমন একজন মানুষকে চাওয়া দরকার যে সব দিক দিয়ে জ্ঞানী। ধরে কোন কথা ঠিক? আজকের এইখানে আমি দীর্ঘ সময় যে আলোচনা করলাম আগামী 4 তারিখে সেন্ট্রাল স্কুলে এই মাসেরই আজকে কয় তারিখ? 1 তারিখ। 4 তারিখে মাগরিবের নামাজের পর এশা পর্যন্ত আমার আলোচনা আছে। 2 তারিখ 3 তারিখ এবং 4 তারিখ এই 3 দিন যেখানে আল্লামা সাইদি হুজুর আলোচনা করেছেন সেই মাহফিল মাঠটা আবার কোরআন দিয়া চাঙ্গা করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কেউ যাবেন না, দোয়াটা করে যান। একটা দোয়া করি আমরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দিরা রাত 12টা পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে সবার জন্য দোয়া করবো। এতিমখানা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এ মাদ্রাসা যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে সাজাইতে গিয়া যারা কষ্ট করেছে, মেহনত করেছে, টাকা পয়সা খরচ করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সহসভাপতি আল্লাহ বাদল সাহেব অসুস্থ, যারা অসুস্থ আমি নিজে অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই বগুড়াবাসীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশা কবুল করো। আল্লাহ 4 জন মাদ্রাসার হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরানো হয়েছে আল্লাহ তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালেব ইলম, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার